প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আমির আইটি শপ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এর আগে আপনাদের মাঝে একটি টেইলর সফটওয়্যার নিয়ে হাজির হয়েছিলাম, যে টেইলর সফটওয়্যারটি অলরেডি আমার সারা বাংলাদেশ মিলে 550-এরও বেশি চলতেছে। তো আমার সে সমস্ত কাস্টমারগুলো, তাদের অনেক চাহিদা ছিল যে তারা এই টেইলর সফটওয়্যারটিকে অনেক আপডেট করার, তারা অনেক সহযোগিতা করেছে আমাকে। তারা কি প্রোগ্রামগুলো হলে সুবিধাগুলো আমি নিয়ে আজ আমার আপডেট টেইলর সফটওয়্যারটি নিয়ে টিউটোরিয়াল দিতেছি। তো আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। আর আমার যে সকল ইউজাররা আমার টেইলর সফটওয়্যারটি চালাচ্ছে, তারা ইনশাল্লাহ এই সফটওয়্যারটি এখন চালা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে এবং তারা অনেক সন্তুষ্ট যে আমি তাদের মন মতো সফটওয়্যারটি করে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আমি আজ থেকে আমার এই টিউটোরিয়ালের যে সকল কাজগুলো করা যায়, অনেকগুলো মেনু বার আছে, যেগুলো মেনু বার আমরা কাজগুলো যদি না জানি তো আমরা এই সফটওয়্যারটি পরিচালনা করতে পারবো না। তো এই সফটওয়্যারটি অনেকগুলো প্রোগ্রাম বা অনেকগুলো ফিউচার থাকার জন্য আমাকে এখন এই সফটওয়্যারটি করতে হচ্ছে, মানে পর্ব সিস্টেমে দেওয়া লাগতেছে। আমি 1, 2, 3 এভাবে পর্ব করে আপনাদের জন্য এই ভিডিওটি আপলোড করে দেব। তো তাহলে আপনারা মনে করেন যে আপনার অর্ডারের প্রবলেম, তাহলে অর্ডারের ভিডিওটি দেখলে অর্ডার সম্বন্ধে জানতে পারবেন। ক্যাটাগরি প্রবলেম হলে ক্যাটাগরি সম্বন্ধে জানলে আপনারা সেটা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি সর্বপ্রথম, আপনারা যখন আমাকে এই সফটওয়্যারটির জন্য আবেদন করবেন বা সফটওয়্যারটি নিতে আগ্রহী হবেন, তখন আমি যে আপনাদেরকে একটা সফটওয়্যার প্রোভাইড করব, সেই সফটওয়্যারটা আমরা কীভাবে সেটিংগুলো করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি আমার ওই টেইলর সফটওয়্যারে ঢুকবো। টেইলর আমি ঢোকার পর এখানে তো আমি ইনশাল্লাহ সকলকে ডেমো লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে। আমি ভিডিও লিঙ্কে আমার হচ্ছে টেইলর সফটওয়্যারের ডেমো লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা ওখানে লগ ইন করে সফটওয়্যারটা চালাই দেখবেন। হ্যাঁ, আর যারা আমার ইউজার আছেন তারা তো অলরেডি চালাইতে পারছেন। আচ্ছা, তো আমি এই যে টেইলর সফটওয়্যারে ঢুকলাম। ঢোকার পর আমাদের জন্য একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড চাবে। আমরা এখানে আমাদের ডেমোর যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটি আমরা এখানে প্রোভাইড করব, দিয়ে আমরা লগ ইন করবো। তো চলুন লগ ইন করা যাক। সফটওয়্যারের পাসওয়ার্ড, ডেমো সফটওয়্যারটা দিয়ে আমরা পাসওয়ার্ডটা দিয়ে আমরা কী করলাম, লগ ইন করলাম। লগ ইন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এমন একটি টেমপ্লেট এসে হাজির হবে, ঠিক আছে? তো আমরা এরকম একটি ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই ড্যাশবোর্ডটা যখন আমরা ঢুকবো তখন আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো, বা আমার কাছে আপনারা যখন সফটওয়্যারটা নেবেন তখন এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। তো সেই সফটওয়্যারটা কীভাবে আমরা সেটিং করতে পারি বা কীভাবে পরিচালনা করা দরকার তা আমি এখন থেকে শুরু করব। তো আমাদের এটা হচ্ছে 1 নম্বর পর্ব। তো 1 নম্বর পর্বতে আমি দেখাবো শুধু আমাদের এই সফটওয়্যারটা নিয়ে কীভাবে সেটিংগুলো করতে হয়। তো আমরা সেটিং মেনুতে এখন কাজ করব। হ্যাঁ, তো আমি চলে গেলাম সেটিং মেনুতে। সেটিং মেনুতে আমরা ক্লিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু প্রোগ্রাম চলে আসছে। তো এখানে আমাদের সফটওয়্যার কোডে আছে শপ নেম। শপ নেমটা কি মানে হচ্ছে আপনার দোকানের নাম কি, সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি ধরুন ডেমো টেইলর। হ্যাঁ, এবং শপ অ্যাড্রেস রংপুর। ইমেল একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইমেল আমার এখানে মনে পেস্ট করাই আছে। আচ্ছা, demo.tailor এমনি একটা ইমেল দিয়ে দিলাম। ফোন নাম্বার একটা আমি দিয়ে দিলাম ডেমো। এবং এখানে বলা আছে ইনভয়েস নাম্বার স্টার্ট। এখানে স্টার্ট বলতে বোঝানো হয়েছে যে ইনভয়েসটা আমাদের কত নাম্বার থেকে শুরু হবে। দেখুন, আপনি ধরুন আমার আগে অনেক মেমো করছেন বা ভাউচার করছেন, টেইলরের অনেক কাস্টমার আসছিল, তো তাদের আপনার ভাউচার নাম্বার ওখানে 400, 500 বা 1000 পার হয়ে গেছে। তো সেই ভাউচার নাম্বারটা আপনি এখানে দেবেন, যে আমার ধরুন 501 নাম্বার ভাউচার চলতেছে। তো 501 এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর কাটিং ডেট হচ্ছে আপনাদের হচ্ছে এখানে অর্ডার ডেট, আপনি যে তারিখে অর্ডার নেবেন সেই দিন থেকে কাটিং ডেটটার কতদিন ডিফারেন্ট হবে। ধরুন আমার অর্ডার ডেট 1 তারিখ, তাহলে কাটিং ডেট আমি দিলাম 2 বা 3 তারিখ, আমি দিলাম 3। তাহলে আমি 1 তারিখে অর্ডার নিলাম, তাহলে কাটিং ডেট কবে হবে, 3 তারিখ। তাহলে সেলাইয়ের ডেটটা হচ্ছে ধরুন আমি কাটিং ডেট থেকে 4 দিন রাখলাম, তাহলে 4 দিন মানে কাটিং ডেট ধরুন 1 তারিখ হলো, তাহলে 4 তারিখ আমার কী হবে, সেলাই ডেট আছে। ডেলিভারি কবে হবে, ডেলিভারি ডেট হচ্ছে আমার প্রোডাক্টটা যখন কমপ্লিট হবে, কাস্টমারকে কবে ডেলিভারি হবে, মানে আমি কবে প্রোডাক্টটা রেডি হয়ে আমার গোডাউনে বা আমার শোরুমে থাকবে। তো আমি এখানে দিলাম 5 তারিখ, 5 দিন। তাহলে ডেলিভারি ডেট হবে 5 দিন। 5 দিন পর সে কীভাবে অর্ডারটা কাস্টমার ইচ্ছা করে নিয়ে যেতে পারবে। এসে কিছু ফাংশন আছে, যেমন এখানে স্টাফ স্ট্যাটাস
চেক স্টাফ স্ট্যাটাস যখন চেক করবেন তখন এসএমএস আমার সফটওয়্যার থেকে যাবে কি না সেইটা যদি আপনি অন করে রাখেন তো তখন এসএমএস এর এই সফটওয়্যারগুলো যাবে। তো আমি এটা অন করে দিলাম। আচ্ছা, তারপরে বলছে অ্যাসাইন স্টাফ এসএমএস। ধরুন আমি একটা অর্ডার নিলাম, অর্ডারটা যখন কোনো স্টাফকে আমি অ্যাসাইন করব তখন সে এসএমএস পাবে কি না। আচ্ছা, আমি দিলাম পাবে। তারপরে ডেলিভারি এসএমএস। ধরুন আমি যখন কোনো কাস্টমারের প্রোডাক্ট বা যখন শার্ট প্যান্ট রেডি করলাম, করার পর তাকে যখন ডেলিভারি দিচ্ছে সে এসএমএস পাবে কিনা, তার ফোন নাম্বার এসএমএস পাবে কিনা সেটা অন থাকবে না অফ থাকবে। যদি অফ থাকে তো এসএমএস যাবে না, যদি অন থাকে তাহলে এসএমএস যাবে। তো আমি অন করে দিলাম, তখন এসএমএস পাবে। আমরা যখন নতুন অর্ডার নিব, অর্ডারটা নেওয়ার সময় কাস্টমারকে এসএমএস পাবে কি না, আমি দিলাম পাবে। তারপরে পেমেন্ট রিসিভ এসএমএস। আপনি ধরুন একটা কাস্টমারের কাছে আপনি 1000 টাকা পাইতেন, সে 500 টাকা আপনাকে দিয়ে গেছে, আবার সে একদিন এসে 200 টাকা দিল, তখন যখন আপনি পেমেন্টটা নেবেন তখন সে এসএমএস পাবে কি না, আমি দিলাম পাবে। ইউজার এসএমএস। ইউজার এসএমএস বলতে আপনি হচ্ছে পার্সোনালি যেসব কাস্টমারকে এসএমএস করবেন তাদেরকে এসএমএস করলে এসএমএস যাবে কিনা সেটা আপনি এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিলেন। আমি সবগুলো দিয়ে দিলাম যে সব ক্ষেত্রে আমাদের এসএমএস যাবে। যদি আপনাদের মনে হয় যে কোনো ক্ষেত্রে এসএমএস যাওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে আপনার সে অপশনটা এখানে অফ করে দিয়ে আপডেট করে দেবেন। হ্যাঁ, তো আমি আপাতত আপনাদের দেখানোর জন্য সব কিছু অন করে রাখলাম, আর আপনাদের যেটা অফ করা দরকার আপনি অফ করে রেখে আপডেট করে দেবেন। তো আপডেট, তো আমার এই টিউটোরিয়ালটা এখান থেকেই শেষ। আমরা নেক্সট 2 নাম্বার টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা এসএমএস টেমপ্লেটের কাজ করতে পারি।